আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হাঁসের মাংস রান্না। কিভাবে আপনারা, যেহেতু শীত চলে আসছে, এখন সবাই হাঁস রান্না খাবে, তাই আমি আপনারা হাঁসের মাংস রান্না করবেন সেটা করে দেখালাম। খুব সহজে আপনারা বাসায় এই মজার হাঁস রান্নাটা করে নিতে পারবেন। আর এটা ভাতের সাথে, রুটির সাথে, নানের সাথে, সব পোলাওর সাথে, সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার হালকা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ। এখান থেকে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো আমি পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব, মানে পেঁয়াজ বেরেস্তা করে নিব, এটা গোল্ডেন কালার করে ভেজে নিব, একদম পোড়া পোড়া না। তো আমরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সবগুলোকে উঠিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমরা কম দিই, কারণ আদা বাটাটা বেশি দিলে খাওয়ার যে টেস্টটা নষ্ট হয়ে যায়, এই জন্য আদা বাটাটা একটু পরিমাণে কম দিতে হয়, রসুনটা একটু বেশি দিই। তো এইটাকে আমি 2 মিনিট ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। এটা দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে নেবে, এর জন্য কাঁচা যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি লো হিটে একটু ভেজে নিব, হালকা লো হিটে, একদম চুলাটা লো হিটে ভাজতে হবে, তাহলে কি হবে, মশলাটা যে পুড়ে যাবে না। এই জন্য একদম লো হিটে আমি একটু কয়েক সেকেন্ড ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব আর মশলাটা কষিয়ে নেব। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে দিব, আর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা তেলটা উপরে উঠে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা আপনারা যদি ভালোভাবে কষিয়ে নেন তাহলে এটা একদম খাওয়ার যে টেস্টটা অনেক ভালো আসে। তো আমি এখানে নিয়েছি একটা হাঁস নিয়েছি, এটা 1 কেজির পরিমাণের হাঁস। এখানে হাঁসটাকে আমি ভালো করে ধুয়ে ড্রেসিং করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, যে বাকি যে পেঁয়াজ কুচিগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তো এখন সবগুলো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিব। অফ ক্যামেরা আমি কয়েকবার নেড়ে ছেড়ে নিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাংসটা আমার একদম মাখা মাখা হয়ে গেছে, পানি শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে উঠে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে পানি আমি দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নিব, মিক্স করে নিব। হাঁসটা আমি ভুনা ভুনা খাবো, এই জন্য আমি বেশি পানি ইউজ করব না। এখানে 2 গ্লাস পরিমাণ পানিতে হয়ে যাবে। তো আমি এখানে 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি। আর এখানে 2 গ্লাসের বেশি দিব না, আর আমার মাখা মাখা করে আমি রান্না করব হাঁসটা, এই জন্য এটাতে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি কয়েকবার অফ ক্যামেরা নেড়ে ছেড়ে দিব। এর মাঝে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর যে গরম মশলাগুলো আছে এগুলো আমি পেস্ট করে দিব, এর জন্য আমি আস্তা দিচ্ছি না।
তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার প্রায় হয়ে আসছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব, এখানে আমি নিয়েছি গরম মশলা বাটা, এলাচি, দারচিনি, লং, এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, মিডিয়াম লো হিটে রাখবো। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কয়েক পিস মানে একটা কাঁচামরিচকে কেটে দিয়েছি, আরও দিয়ে দিব আমি এর মাঝে, আরও দিয়ে দিচ্ছি এর মাঝে আমি 1/2 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়াটা। এটা দিলে নামানোর আগ দিয়ে যদি আপনি দেন, এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আছে না, এটা ছড়িয়ে ছিটিয়ে দিব। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর গ্রানটা নামানোর আগ দিয়ে যখন দিবেন, এটা গ্রানটা অনেক সুন্দর আসে, এর জন্য নামানোর আগ দিয়ে দিবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো খুব সহজে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করা দেখিয়েছি। তো আজকের জন্য এটুকু থাকুক, সবাইকে আল্লাহ হাফেজ।